মহিমাপুর শহরটা খুব সাধারণ। দিনের বেলায় এখনকার রাস্তা ভিড়ে ঠাসা থাকে, আর রাতের বেলায় শহরটা নিঃশব্দে ঘুমিয়ে পড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই শহরে একদিন এমন এক ঘটনা ঘটে যার পর থেকে মানুষ বলে শক্ত মানুষও কখনো কখনো ভুলে যায় সম্মান কাকে বলে। আর একজন নারী যখন ন্যায়ের কাঁটা হাতে তুলে নেয়, তখন অপরাধীর আর পালানোর পথ থাকে না। সেদিন সকালটা ছিল অন্যরকম। অদ্ভুত রোদ, অদ্ভুত বাতাস, যেন কিছু ঘটতে চাচ্ছে। শহরের এসপি অরুণা সেন, যিনি কঠোর নীতি, শান্ত স্বভাব আর দুর্দান্ত বুদ্ধিমত্তার জন্য পরিচিত, তিনি সেই দিন অনুভব করেছিলেন আজ কিছু অস্বাভাবিক ঘটতে চলেছে। কিন্তু তিনি ভাবতেই পারেননি এত বড় অপমান তার জন্য অপেক্ষা করছে। সেদিন সকাল 10টা। এসপি অরুণা সেন প্রতিদিনের মতো সাধারণ পোশাক পরে শহরের রাস্তায় টহল দিচ্ছিলেন। মাঝে মাঝে তিনি এমনটা করতেন, সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াতেন, যাতে আসল পরিচিতি নিজের চোখে দেখা যায়। ঠিক সেই সময় তিনি দেখলেন কয়েকজন পুলিশ সদস্য এক দোকানের সামনে দাঁড়িয়ে তর্ক করছে। তাদের মধ্যে সবচেয়ে উচ্চ স্বরে কথা বলছিল সাব ইন্সপেক্টর বিপ্লব রায়। অন্যরা তাকে চুপ থাকতে বললেও সে শোনে না। সে হঠাৎ অরুণাকে দেখে হেসে বলল, এই শহরে এখন নাকি নারী এসপি এসেছে, দারুণ হয়েছে, দেখি তো কি ক্ষমতা আছে তার। তার পাশে কনস্টেবল তাকে থামতে বললেও সে হাসতেই থাকে। অরুণা তখন নীরবে দাঁড়িয়ে রইলেন, কারণ তিনি সাধারণ পোশাকে ছিলেন, তাই পুলিশেরা তাকে চিনতে পারেনি। আর বিপ্লব রায় তো কথার খোসা চালিয়ে যাচ্ছিল, ম্যাডাম এসপি নাকি? বাহ, আজকাল তো যে কেউ বড় পদে উঠে যাচ্ছে। পুলিশ মানেই তো কঠোরতা, ওসব নরম মনের মহিলা আবার কি করবে? লোকজন দাঁড়িয়ে তাকিয়ে আছে, কেউ কিছু বলতে সাহস পায় না। অরুণার মুখ শক্ত হয়ে ওঠে, তার ভেতর যেন আগুনে জ্বলে উঠল। কিন্তু তিনি নিজেকে থামালেন। তিনি শুধু বললেন, যাকে তুমি অপমান করছো তাকে চিনো? চিনি, কি হবে? ওই যে মহিলা এসপি, ফটো দেখেছি, আসল ক্ষমতা দেখিনি। মনে হয় ড্যাং ড্যাং করে নির্দেশ দিলেই কাজ করবে। লোকজন দম আটকে তাকিয়ে থাকে। সেদিন যেটা ঘটেছিল তা আজও লোকেরা ভুলতে পারেনি। অরুণা এগিয়ে এসে শান্তভাবে নিজের আইডি কার্ড বের করলেন। আমি এসপি অরুণা সেন, এখন আমাকে বলো কার ক্ষমতা কম? বিপ্লব রায়ের মুখ সাদা হয়ে গেল। সে তো কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল। ভিড় থেকে হাহাকার শোনা গেল, ওরে বাবা, এ তো মহাবিপদ। সেই দিনই অরুণা পুরো থানায় জরুরি বৈঠক ডাকলেন। বিপ্লবকে এনে সামনে দাঁড় করালেন। অরুণা অত্যন্ত শান্ত অথচ কঠোর কণ্ঠে বললেন, পুলিশের নিরাস্ত শুধু ক্ষমতার প্রতীক নয়, এটি সম্মানের প্রতীক। আর যিনি এই সম্মান বোঝেন না, তিনি পুলিশের নয়, নিজেরও যোগ্য নন। বিপ্লব কিছু বলতে গিয়ে থেমে গেল। অরুণা টেবিলের উপর ফাইল রেখে বললেন, তোমার শাস্তি দু ধরনের হবে, এক প্রশাসনিক শাস্তি, দুই নৈতিক শাস্তি। চেম্বারের ভেতর সব পুলিশ নিস্তব্ধ হয়ে গেল। প্রশাসনিক শাস্তি, বিপ্লবকে তৎক্ষণাৎ সাসপেন্ড, তদন্ত কমিটি গঠন, ক্ষমতার অপব্যবহার এবং মহিলা অফিসারের প্রতি অসম্মান, 2 অভিযোগেই 6 মাসের কড়া ডিউটি পর্যবেক্ষণ। কিন্তু এগুলি সবচেয়ে কঠিন শাস্তি ছিল না। এরপর হলো নৈতিক শাস্তি। অরুণা বললেন, তুমি আজ শহরের প্রধান চত্বরে দাঁড়িয়ে জনসম্মুখে ক্ষমা চাইবে, কারণ অপমান তুমি রাস্তায় করেছো, সম্মানও তোমাকে রাস্তায় ফেরত দিতে হবে। শহর জুড়ে এই খবর ছড়িয়ে পড়ল। বিকেল 4টায় প্রধান চত্বরে এত মানুষের ভিড় জমল যে রাস্তা থমকে গেল। বিপ্লব কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে, তার সামনে অরুণা সেন দাঁড়িয়ে আছেন, সোজা দৃঢ় এক অনর পাহাড়ের মতো। অরুণার নির্দেশ মাইক হাতে নেওয়া হলো। বিপ্লব জনতার সামনে বলল, আমি আমার এসপি ম্যাডামকে অপমান করেছি, এটি আমার বড় ভুল, আমি ক্ষমা চাইছি। আজ থেকে আমি শিখে গেলাম, নারীর সম্মান মানে সমাজের সম্মান। শহর নীরব। তারপর ধীরে ধীরে হাততালি উঠল। মানুষ বুঝলো শাস্তি শুধু শোধ নয়, শিক্ষা। পরের দিন সংবাদপত্রে বড় করে লেখা হলো, এক নারী এসপি প্রমাণ করলেন কঠোরতা মানেই নিষ্ঠুরতা নয়, সঠিক বিচারই প্রকৃত শক্তি। মহিমাপুর শহরের মানুষ আজও বলে, সেদিন রাস্তায় এক পুলিশ অপমান করেছিল, সেদিনই রাস্তায় সে শিখিয়েছিল সম্মান কি। আর যারা ঘটনা দেখেছিল তারা আজও মনে করে, এক নারী যিনি নিজের সম্মান নিয়ে লড়লেন আর পুরো শহরকে স্মরণ করালেন। ক্ষমতা নয়, চরিত্রই মানুষের বড় পরিচয়। এ ধরনের ঘটনা আমরা প্রতিনিয়ত চোখের সামনে অনেকেই ঘটাচ্ছে এবং ঘটাচ্ছে। এসব ঘটনাকে উন্মোচন করার জন্য আমার এই ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই
একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা দেয়।